জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতেই সন্ধ্যা নামলেই চলে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি নয়, ঢিলাবৃষ্টি। কথাটা বুঝুন, কিন্তু শিলাবৃষ্টি হলে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেত, কিন্তু এখানে ঢিলাবৃষ্টি রোজ রোজ সন্ধ্যা 6টার পরেই চলে এখানে রমরমিয়ে ঢিল। ভয়াবহ ঘটনার সাক্ষী জলপাইগুড়ি। রাত হলেই ঢিল বৃষ্টি হচ্ছে শহরে, ভয়ে ত্রস্ত একাধিক পরিবার। এলোপাথারি বড় বড় ঢিল পড়ছে বাড়িতে। ভৌতিক নাকি কোনো অলৌকিক শক্তি, ভয়ে ঘুমহীন রাত কাটাচ্ছে শহরের একাধিক পরিবার। এমনই ভয়াবহ কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ি এলাকার 4টি বাড়িতে। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন থেকেই বড় বড় পাথর পড়তে থাকে বাড়ির আশপাশ জুড়ে। ভয় পেয়ে জানালা দরজা বন্ধ করেই ঘরেই থাকতে হচ্ছে বাড়ির লোকজনদের। কোনো কারণ নাই, কোনো কিচ্ছু নাই, সমানে ঢিল পড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে। আমি বাড়ি আসলাম, আমি এক জায়গায় গেছিলাম, বাড়ি আসলাম, আমার ছেলে বললো মা সমানে ঢিল পড়ে যাচ্ছে। আমি প্রথমে বুঝতেও পারিনি এই ব্যাপারটা, ঢিল পড়ছে। আমি ভাবছি কেউ বোধহয় বদমাশি করছে, ছোটো বাচ্চা কাচ্চা দুষ্টামি করতেই পারে। কিন্তু পরের দিনও পড়লো, সেরকম অতটা গুরুত্ব দিই নাই। তারপরে দুদিন তো মানে মারাত্মক। কখন থেকে ঢিলটা পড়ে? মূলত 7টা, 7টা, 7:30টার থেকে শুরু হয়ে যায়, কিন্তু গতকাল একদম 6:30 থেকে শুরু হয়ে গেছে। এরপর প্রতিদিন সন্ধে 7:30 থেকে প্রায় ভোর 3:30 অবধি এই 4টি বাড়িতে ক্রমাগত ঢিল পড়ে, এমনটাই জানান ওই বাড়ির মহিলারা। বাড়িতে অনেকেই আছেন যারা ছোট বাচ্চা নিয়ে একা থাকেন, তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। প্রতিকার চেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ব্যাগ ভর্তি ঢিল জমানো পাথর নিয়ে শটান হাজির হন বাড়ির ওই 4 মহিলা। পুরো ঘটনাটি বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগও দায়ের করেন তারা। এভাবেই প্রতিটি রাত রীতিমতো ভয়ে কাটা হয়ে থাকতে হচ্ছে ওই পরিবারগুলিকে। কে বা কারা কি উদ্দেশ্যে এই জঘন্য কাজে লিপ্ত, কিংবা আসল ঘটনাটাই বা কি, তা জানে না কেউই। এর আগেও কনপাকড়ি সরকার পাড়া ধূপগুড়ির এলাকায় ঘটেছিল একই ঘটনা। যেসব এলাকায় আমরা শুনলাম যে সেখানকার স্থানীয় মানুষরা ভীষণ আতঙ্কিত, বিগত কয়েকদিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে তাতে মানুষের মনে একটা আতঙ্ক ছড়িয়েছে যে প্রতিবার সন্ধ্যা হলেই 6টার পরে নাকি সেখানে ঢিল পড়ে। এবার এই ঘটনা কিন্তু নতুন কিছু নয়, এর আগেও বহু জায়গায় হয়েছে, মালবাজারে হয়েছে, আরও অন্যান্য জায়গায় হয়েছে। এখন আমার মনে হয় এটা মানুষের তৈরি করা বিষয়, কোনো অলৌকিক ঘটনা নয়। এর সাথে কিছু দুষ্কৃতী বা যারা খারাপ মনোবৃত্তি নিয়ে আছেন এমন কিছু গোষ্ঠী বা কিছু মানুষ হয়তো যুক্ত আছেন। কিন্তু কেন বারংবার ঘটছে এই ভয়ঙ্কর ঘটনা? সদুত্তর নেই। কবে সমাধান হবে সমস্যার? প্রশাসনে বা কি উদ্যোগ নিয়ে সমাধানে এগিয়ে আসবে? চিন্তায় রীতিমতো দিশেহারা পরিবারগুলির। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।